সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি ও কর্মসূচির প্রেক্ষাপটে অবশেষে নবম জাতীয় পে স্কেল নিয়ে বড় অগ্রগতি দেখা দিয়েছে। জানা গেছে, কর্মচারীদের জন্য 1:4 অনুপাতে এবং কর্মকর্তাদের জন্য 1:7 অনুপাতে বেতন সমন্বয়ের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। একই সঙ্গে খুব শিগগিরই নতুন পে স্কেলের গ্যাজেট প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম। সরকারি চাকরিজীবীদের জন্য গুরুত্বপূর্ণ এই আপডেট নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনি যদি সরকারি চাকরি সংক্রান্ত সর্বশেষ খবর এবং পে স্কেলের আপডেট জানতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের মধ্যে নতুন পে স্কেল নিয়ে আলোচনা এবং প্রত্যাশা চলছিল। বিশেষ করে বিভিন্ন সংগঠন ও ফোরাম বারবার নতুন বেতন কাঠামো কার্যকর করার দাবি জানিয়ে আসছিল। এই প্রেক্ষাপটে সরকারি কর্মচারী ফোরাম আগামী 15 মার্চ একটি কর্মসূচি ঘোষণার পরিকল্পনা করে। সেই কর্মসূচিকে ঘিরেই সরকারের পক্ষ থেকে দ্রুত গ্যাজেট প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। রাজনৈতিক মহলের একটি সূত্র জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা হয়েছে। সেই আলোচনার ভিত্তিতেই নতুন পে স্কেল নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এদিকে জানা গেছে, দেশের প্রায় 22 লক্ষ সরকারি কর্মচারী ও তাদের পরিবার এই সিদ্ধান্তের সাথে সরাসরি সম্পৃক্ত। তাই বিষয়টি শুধু প্রশাসনিক নয়, বরং একটি বড় সামাজিক ও অর্থনৈতিক বিষয় হিসেবেও বিবেচনা করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, গ্যাজেট প্রকাশ না হওয়া পর্যন্ত সরকারি চাকরিজীবীদের মধ্যে অনিশ্চয়তা এবং নানা ধরনের সমস্যা তৈরি হতে পারে। তাই দ্রুত গ্যাজেট প্রকাশের মাধ্যমে পুরো বিষয়টি পরিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও একটি সূত্র জানিয়েছে, আগামী 10 মার্চের মধ্যেই চূড়ান্ত গ্যাজেট প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। গ্যাজেট প্রকাশের পরই নতুন বেতন কাঠামোর অধীনে সরকারি কর্মচারীরা বিভিন্ন সুবিধা পেতে শুরু করবেন। সর্বশেষ 2015 সালে অষ্টম জাতীয় পে স্কেল কার্যকর হওয়ার পর দীর্ঘ সময় ধরে নতুন পে স্কেল ঘোষণা না হওয়ায় অনেক সরকারি কর্মচারীর মধ্যে হতাশা তৈরি হয়েছিল। বিভিন্ন সংগঠনের নেতারা বলছেন, তারা দীর্ঘদিন ধরে বেতন কাঠামো পুনর্বিন্যাসের দাবিতে বিভিন্ন উদ্যোগ নিয়েছিলেন, তবে সেই সময় তেমন অগ্রগতি দেখা যায়নি। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর বিষয়টি আবার আলোচনায় আসে এবং নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের জন্য উদ্যোগ নেওয়া হয়। সরকারি কর্মচারী ফোরামের নেতারা জানিয়েছেন, তারা চান মার্চ মাসের মধ্যেই গ্যাজেট প্রকাশ করা হোক। প্রয়োজনে এই দাবিতে বড় ধরনের আন্দোলন কর্মসূচিও দেওয়া হতে পারে বলে তারা জানিয়েছেন। এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে একাধিক বৈঠকের কথাও জানা গেছে। একটি বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন এবং তিনি আশাবাদ ব্যক্ত করেন যে অল্প সময়ের মধ্যেই গ্যাজেট প্রকাশ করা সম্ভব হবে। তিনি বলেন, একটি দেশের প্রশাসনিক সংস্কার সহজ কাজ নয়, তবে সরকারি কর্মচারীদের ন্যায্য দাবিগুলো বিবেচনায় নেওয়া হবে। অন্যদিকে নতুন বেতন কাঠামো নিয়ে আলোচনায় একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে: বেতন বৃদ্ধির অনুপাত। সূত্র অনুযায়ী কর্মচারীদের জন্য 1:4 অনুপাতে বেতন সমন্বয় করার প্রস্তাব রয়েছে। অপরদিকে কর্মকর্তাদের জন্য 1:7 অনুপাতে বেতন কাঠামো পুনর্নির্ধারণের পরিকল্পনা করা হয়েছে। সরকারের মতে এই পদ্ধতির মাধ্যমে বেতন কাঠামোতে ভারসাম্য আনা সম্ভব হবে। এদিকে অর্থমন্ত্রী আমির খসরু জানিয়েছেন, অতীতে গ্যাজেট প্রকাশে বিলম্ব হওয়ার কারণে অনেক জটিলতা তৈরি হয়েছিল, কিন্তু এবার পে কমিশনের রিপোর্ট পর্যালোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি আরও বলেন, নতুন পে স্কেলে সর্বনিম্ন মূল বেতন 20,000 টাকার উপরে নির্ধারণের পরিকল্পনা রয়েছে, কারণ বর্তমান বাজার পরিস্থিতিতে এর চেয়ে কম বেতন হলে একজন সরকারি কর্মচারীর জন্য স্বাবলম্বীভাবে জীবনযাপন করা কঠিন হয়ে পড়ে। সব মিলিয়ে বলা যায়, দীর্ঘদিনের অপেক্ষার পর নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের পথে বড় অগ্রগতি হয়েছে। এখন সবার দৃষ্টি গ্যাজেট প্রকাশের দিকে, কারণ গ্যাজেট প্রকাশের মাধ্যমেই নতুন বেতন কাঠামো আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে। নতুন পে স্কেল সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ আপডেট জানতে আমাদের সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে।